হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো এতদিন তো ট্রেন চালালাম, বাট আজকে আমরা বিমান চালাবো। আর ওয়েট, আজকে বিমান চালাবো না ভাই, আজকে আমরা এই বিমানটা চুরি করব। তো তোমরা সামনে যে দেখতেছো বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777-300ER, এই বিমানটাকে আজকে আমরা চুরি করবো ভাই। এটা বর্তমানে একটা এয়ারপোর্টে রাখা আছে, আর এয়ারপোর্টটা খুব ছোট ভাই। এটা রানওয়ে এতই ছোট যে ভাই আমার মানে নিজের মনে প্রশ্ন আছে এই বিমানটা এখানে ল্যান্ড করাইছে কেমনি এত ছোট রানওয়েতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই বিমানটা আজকে আমাদের চুরি করা লাগবে। অ্যান্ড কোনো রকম আমি ভাই ওই যে এয়ারপোর্টের সিকিউরিটিদের চোখে ফাঁকি দেয় এয়ারপোর্টে ঢুকছি। আর এই বিমানটা অবশেষে খুঁজে পাইছি, দেখি এখানে পার্কিং করা আছে। তো এই বিমানে এখন কোনো যাত্রী নেই, বাট এই বিমানটা আমরা চুরি করবো, ঠিক আছে? এই চুরি করার পরে ভাই এটা দেখে এয়ারলাইন্সের মানে ব্যবসা খুলবো, অ্যান্ড দেন ভাই বিলিয়নার হয়ে যাবো। আচ্ছা, বাদ এখন আমাদের ভাই বিমানের ভিতরে যাওয়া লাগবে এটা স্টার্ট করার জন্য, ঠিক আছে? তো চল আমরা আগে ভিতরে যাই বিমানের। যেটা হচ্ছে বিমানের ভেতরে বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং 777-300ER এর ভেতরে এটা। তো এখন আমাদের বিমানটাকে স্টার্ট দেওয়া লাগবে। তো আমি তারা সাউন্ডটা বাড়াই দিই, যাতে তোমরা সবাই এই বিমানের সাউন্ড শুনতে পারো। তো স্টার্ট দেওয়ার জন্য প্রথমে আমাদের এই যে এটার যে মেইন ইলেকট্রিক্যাল ব্যাটারি আছে ওটা অন করা লাগবে। আচ্ছা ভাই, ব্যাটারি আমি অন করে দিচ্ছি। এই দেখেন এখন কিন্তু পাওয়ার এসে গেছে এই পুরো বিমানে। এখন আমাদেরকে যে প্রাইমারি এক্সিট পাওয়ার আর সেকেন্ডারি এক্সিট পাওয়ার অন করা লাগবে, অন করে দিচ্ছি। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে ভাই হাইড্রোলিক পাম্পগুলো অন করা, কারণ আমাদের যা করার তাড়াতাড়ি করা লাগবে, কারণ যে কোনো মুহূর্তে এয়ারপোর্টের সিকিউরিটিরা আমাকে ধরে ফেলতে পারে। তো আমি এটা হাইড্রোলিক অন করে দিয়েছি, আর এটার ফুয়েল পাম্প সবটি অন করে দিলাম, কারণ ভাই এই সবটির জন্য আর কি বিমানের মূলত ইঞ্জিন স্টার্ট করা লাগে। তো এই ইঞ্জিন স্টার্ট করার জন্য এইগুলো বাধ্যতামূলক। আচ্ছা ঠিক আছে, ওইটা বাদ। এখন আমরা বিমানের নেক্সট যে পয়েন্ট আছে ওইগুলো স্টার্ট করবো। আগে দেখে বিমান সব ঠিক আছে নাকি। এই যে বিমানে দেখো তোমরা লাইট কিন্তু আইসা পড়ছে, এই যে পাখায়। তারপর হচ্ছে বিমানটার কি মোটামুটি ওভারঅল যে মেইন পাওয়ার ওইটা আইসা পড়ছে। বিমানের লাইটটা অন করি গাইস, দাঁড়াও, তাহলে একটু সুন্দর দেখা যাবে। মানে এই যে পাখার মধ্যে যে একটা লাইট জ্বলে আর নিবে, ওইটা এখন অন করবো। এটা নাম হচ্ছে স্ট্রোব লাইট, ঠিক আছে? এই যে এটা আমরা অন করে দিলাম। এই যে এখন দেখো ভাই, এই যে বিমানের পাখার মধ্যে একটা লাইট জ্বলতেছে আর একটা নিভতাছি, এটা স্ট্রোব লাইট ভাই, এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো ওইটা বাদ, এখন আমরা আর কি বিমানের ইঞ্জিন স্টার্ট করার দিকে যাই। আমরা যা যা করছি সেটা হচ্ছে বিমানের মেইন ব্যাটারি অন করে দিছি, দেন হচ্ছে গ্রাউন্ড পাওয়ার সিস্টেম সব অন করছি, হাইড্রোলিক মেকানিক্যাল পাওয়ার অন করছি, আর ফুয়েল পাম্প অন করছি। এখন আমাদের এপিইউ অন করা লাগবে, অক্সিলারি পাওয়ার ইউনিট। তো এই যে এটা হচ্ছে ভাই অক্সিলারি পাওয়ার ইউনিট, এটা আমরা এখন অন করে দিই। প্রথমে স্টার্ট দেন অন। আচ্ছা ঠিক আছে, আমরা এপিইউ অন করে দিছি। এডিআইআরইউ এটা ভাই অন করে দিই, এটা মানে খুবই দরকারি, ঠিক আছে? এখন আমাদের ভাই সব কম্প্রেসরগুলো অন করা লাগবে। আচ্ছা, কম্প্রেসর পরে অন করবো, বাট আগে ইঞ্জিনটা স্টার্ট করে নিই। এখন ইঞ্জিন স্টার্ট করার এই যে এপিইউ অন করলাম, এখন আমাদের এপিইউ ব্লিড অন করা লাগবে। এপিইউ ব্লিডগুলো অন করে দিই, দাঁড়াও। এই যে এপিইউ ব্লিড আছে এইখানে একটা, এটা তো অনই আছে, আর এটা অটো মোডে আছে, এটা ঠিক আছে, সমস্যা নাই। আর এই যে প্রেসারাইজেশন, এই যে ভালভ দুইটা আমি খুলে দিই, দাঁড়াও। ওকে ওকে, ঠিক আছে ভাই, সব কিছু করে দিয়েছি। এখন ভাই জাস্ট ইঞ্জিনটা স্টার্ট করবো, আগে দেখি আমি সব কিছু ঠিক আছে নাকি। এই যে ভাই দেখতে পাচ্ছ তোমরা, সাউন্ডটা কিন্তু শুনতে পাচ্ছ যে বিমানের ইঞ্জিনে মূলত পাওয়ার কিন্তু আইসা পড়ছে। এখন জাস্ট বিমানের যে সুইচ আছে ওইটা ইগনিশনে দিলে এই বিমানের ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা বিমানের ইঞ্জিনটা স্টার্ট করে ফেলে, আগে ইঞ্জিনের মেইন যে পার্মানেন্ট সুইচ ওইটা অন করি, অ্যান্ড দেন বিমানের এই যে ইগনিশন দিয়ে দিই। এই যে ভাই এখন ইঞ্জিন স্টার্ট করবো আমরা বিমানের। বিসমিল্লাহ ভাই, তাড়াতাড়ি করা লাগবে ভাই, বিমানটা যেহেতু আমরা চুরি করতেছি। তো এই যে ভাই বিমান ইঞ্জিনটা কিন্তু ফাইনালি স্টার্ট করে দিয়েছি। এই ভাই ইঞ্জিন কিন্তু আমি ঘুরতেছে, ঠিক আছে? তো আমরা সব প্রথম ব্যাটারি অন করলাম, তারপর গ্রাউন্ড প্রসেসিং অন করলাম, তারপর হাইড্রোলিক অন করলাম, হাইড্রোলিক যত পাম্প আছে, তারপর হচ্ছে যে ফুয়েল পাম্প অন করলাম, তারপর অক্সিলারি পাওয়ার ইউনিট অন করলাম, অ্যান্ড দেন এপিইউ ব্লিডটা অটো দিয়ে দিলাম, অ্যান্ড দেন ইঞ্জিন স্টার্ট করলাম। এখন ভাই আমাদের সব কম্প্রেসর অন করা লাগবে। আচ্ছা, এগুলোকে বন্ধ করা লাগবে, বাট ইঞ্জিনটাকে ভালোভাবে অন হয়ে নিক, কারণ আমাদের কম্প্রেসরগুলো সব দেখতে হবে। প্রথমে এখান থেকে শুরু করি, এটা হচ্ছে যে কার্গো টার্মিনালগুলো, এইটা আমি একদম এটা ঠিক আছে। এই ক্যাবিনেটটা আমি দিয়ে দিই, কমাই দিই, এটা ঠিক আছে। আর রেডিও ওকে, পারফেক্ট, ঠিক আছে। অ্যান্ড এইটাকে আমি লো করে দিই। আর এটা ইকুইপ কুলিং, এটা অটোই, ঠিক আছে, এটা আর অন করার দরকার নেই, পারফেক্ট। আর এই যে এপিইউ ঠিক আছে ইনশাল্লাহ। আর এখন আমরা আর কি বিমানের যে অন্য অন্য বিষয়গুলো আছে নেভিগেশনের ক্ষেত্রে ওইগুলো টেস্ট করব। আর আমরা যেহেতু বিমানটা চুরি করব, সেহেতু আমাদের এত কিছু করা লাগবে না, মানে কোথা থেকে কোথাও যাবো ওইটা কিন্তু আমি নিজেও জানি না, জাস্ট বিমানটা উড়িয়ে একটা জায়গায় নিয়ে যাবো। আচ্ছা ভাই, আমরা তাড়াতাড়ি করি। এটা আমি রাইটে দিয়ে দিই, এটাও রাইটে দিয়ে দিই, অ্যান্ড পাওয়ার সিস্টেমটা আমি যে পিএতে দিয়ে দিই। আচ্ছা, এটা ঠিক আছে। আর এটা আমি ভ্যালুয়েশন সিস্টেমটা বিতে দিই, আর
এই ডিসেন্ট পাওয়ারটা আমি 3000-এ দিই, না 3000 না, এই যে ঠিক আছে 2500 আর কি, পারফেক্ট। আর এটা ইনিশিয়ালিটি দিয়ে পারফেক্ট দিলাম। অ্যান্ড এটা স্ট্যান্ড বাইটা আমার বাড়াই দিতে হবে। এইটা কত দেওয়া যায়? হ্যাঁ ঠিক আছে 250, 133 250। আর এটা এই যে এবার একদম পারফেক্ট, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের নেভিগেশন করার দরকার নেই, নেভিগেশন না করলে চলবে, কারণ যেহেতু আমরা কোথাও যাব না, জাস্ট বিমানটা উড়িয়ে অন্য একটা স্টেশন নিয়ে আর কি আপাতত রাখবো, পালাবো। আচ্ছা, গ্রাউন্ড প্রক্সিমিটির যে পাওয়ার সিস্টেমগুলো আছে ওইগুলো এখন আমি চালু করে দিই। এটা অন, এটা অন, এটা অন, এটা অন, ওকে ঠিক আছে সব। আচ্ছা, এটা নর্মাল, এটিআর ডাউন, এটা ঠিক আছে পারফেক্ট। অটো ব্রেক এটা না অটো ব্রেক ভাই ইয়ে রাখি, অফই রাখি, অটো ব্রেক দেওয়ার দরকার নাই। আর এই যেখানে এখানে হচ্ছে অটো পাইলট সিস্টেম, অটো পাইলট এখন অন করবো না, বিমান চালানোর আগে অন করব। আগে আমরা যে এই গিয়ারটা সেট করে নিই। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, একদম পারফেক্ট। এটা হ্যাঁ ঠিক আছে ভাই, একদম পারফেক্ট, সব কিছু ঠিক আছে। আমাদের বিমান ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেছে, তোমার দেখাই। এই যে ইঞ্জিনটা একদম পুরা স্টার্ট করে ফেলছি আমরা, মানে ফুল পাওয়ার চলতেছে। ফুল পাওয়ার বলতে আর কি আইডল যে পাওয়ার আছে ওইটাই চলতেছে আমাদের বর্তমান বিমানের ইঞ্জিনটা, মানে সব করা শেষ, এখন তাড়াতাড়ি করতে হবে। এখন বিমানের যে বেসিক্যালি পার্ট আছে ওইগুলো আমরা এখন টেস্ট করবো। যেমন রাডার, প্রথমে এই যে বিমানের এই যে পেছনের যে একটা পাখা দেখতেছো লম্বা উপরে দিয়ে গেছে খাড়া, এটা নাম হচ্ছে ভার্টিক্যাল স্টেবিলাইজার, এটার মধ্যে রাডার থাকে। এই দেখো এটা কিন্তু নর্থ আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে রাডার, অর্থাৎ রাডার ঠিক আছে, মানে রাডার টেস্ট ডান। আর এইটা আগে দেখি বিমানের চাকা ঠিক আছে নাকি। এই যে দেখো চাকা কিন্তু ঘুরতেছে, একদম পারফেক্ট। আচ্ছা, আমাদের ভার্টিক্যাল স্টেবিলাইজারের কাজ শেষ। এখন এই যে হরিজন্টাল স্টেবিলাইজার, মানে বিমানের পেছনে দুইটা যে ছোটো পাখা আছে এটাকে বলে হরিজন্টাল স্টেবিলাইজার। এটার মধ্যে থাকে এলিভেটর টেস্ট করবে এখন আমরা। ওকে, এলিভেটর আপ, এলিভেটর ডাউন, আপ ডাউন, আপ ডাউন, ভাই একদম পারফেক্ট, এলিভেটর একদম পারফেক্ট আছে। ওকে, ভার্টিক্যাল স্টেবিলাইজার, হরিজন্টাল স্টেবিলাইজার শেষ। এর আমরা এর অংশে যাবো। তো এর অংশ হচ্ছে এই যে পাখার এই সাইডে থাকে, তারও দেখাচ্ছি। এই দেখো পাখার এই যে সবার কিনারে যে অংশটা দেখতে পাচ্ছ নড়াচড় করছে, এটাকে বলে এলেরন। এটা হচ্ছে রাইট হ্যান্ড এলেরন, মানে ডান পাখায় যেহেতু, তো এটা একদম পারফেক্ট আছে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার আমরা এখন লেফট সাইডের এলেরনটা টেস্ট করব। ওকে, লেফট হ্যান্ড এলেরন, ওকে ঠিক আছে, দুইটাই একদম ভাই বিমান একদম চলাচল পারফেক্ট ভাই, মানে সব ঠিকঠাক মতো স্টার্ট করছি আমরা, ঠিক আছে। আর যেহেতু ভাই বিমানের যে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে, তো এখন আমাদেরকে কিন্তু যে এই হাইড্রোলিক, তারপর ফুয়েল কম্প্রেশন, এগুলো কিন্তু আবার অফ করে দেওয়া লাগবে, কারণ ওইগুলো জাস্ট ইঞ্জিনের ক্ষেত্রে হয়। অটোতে দরকার একদম অফই করে দিই, দাঁড়াও। ওকে, আর ফুয়েল পাম্পসগুলো আমি যে সেন্টার পাম্পসগুলো অফ করে দিই। আর বাকি চারটা যে আছে ওইগুলো অনই থাই। আর হচ্ছে যে এপিইউটা আমাদের এখন অফ করে দেওয়া লাগবে, এপিইউর আর দরকার নেই। আর এপিইউ ব্লিড তো অটোতেই আছে। আর রামে টারবেন এটা আমাদের আপাতত দরকার নেই। তো ভাই শেষ, ফাইনালি আমাদের বিমানটা একদম রেডি ভাই, একদম পারফেক্ট। তো এখন বাস জাস্ট আমরা বিমানটা নিয়ে ছুটবো, ঠিক আছে ভাই, তাড়াতাড়ি। এখন পর্যন্ত আমাদের কেউ ধরতে পারে নাই। আচ্ছা দেখা যাক পরবর্তীতে কি হয়। এখন আমরা কি অটো পাইলটটা সেট করি। তো অটো পাইলট এটার অ্যালটিটিউড বর্তমানে 10,000-এ আছে, বাট আমরা 10,000-এ নিব না, আমরা 30,000-এ নেই, কারণ 30,000 ফিট উচ্চতায় উঠবো সম্ভবত, এত বেশি উঁচুতে ওঠার দরকার নেই। তো ভিএস এটা আপাতত কিছু করার দরকার নেই। আর হেডিং তো আমরা নিজেরাই করে নেব, হেডিং অটো পাইলট দরকার নেই, বাট স্পিডটা আমরা একটু বাড়িয়ে দিই, 205 নটস করে দিই, ঠিক আছে। আচ্ছা ওয়েট, এই যে 205 নটস, আর এই সব সিস্টেমগুলো অন করে দিই। অটো পাইলট তো আর এখন অন করা যাবে না, ঠিক আছে। আর আমাদের নেভিগেশন সিস্টেমটা এটা আমি দিয়ে দিই, নর্মালে দিয়ে দিই, না নর্মালি না ওয়েট, নেভিগেশনে দিয়ে দিই। হ্যাঁ নেভিগেশন এটা ঠিক আছে, মানে একদম ম্যাপ দেখা যাচ্ছে, দেখছো ভাই অস্থির ভাই। এই ম্যাপের মধ্যে আমরা আর কি যাবো বিমান নিয়ে ইনশাল্লাহ। তো এখন আমাদের বিমানের জাস্ট আর কয়েকটা জিনিস টেস্ট করা লাগবে, তাই শেষ। প্রথমে ফ্ল্যাপস টেস্ট করা লাগবে। তো ফ্ল্যাপস আমি অটোতে করে দিয়েছিলাম, অর্থাৎ ফ্ল্যাপস কিন্তু অটোমেটিকলি অন হয়ে গেছে। ফ্ল্যাপস হচ্ছে এই দেখো বিমানের পাখা, এই দেখো কিছু অংশ কিন্তু নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে, এটাকে বলে ফ্ল্যাপস। তো এটা টেক অফের সময় আর ল্যান্ডিংয়ের সময় প্রচুর কাজে লাগে। আর স্পিড ব্রেকটা টেস্ট করবো এখন, এই যে বিমানের স্পিড ব্রেক বা স্পয়লারটা টেস্ট করে নিই এখন। এদিকে বিমানের পাখা কিন্তু এই যে এখানে একটু উপর হয়ে গেছে, মানে উঁচু হয়ে গেছে, এটাকে বলে স্পয়লার, আবার অনেকে স্পিড ব্রেক বলে। তো আরে যেইটা বলো তোমরা, ঠিক আছে, এটা আমরা অফ করে দিই। ফাইনালি ভাই বিমানটা একদম টেক অফের জন্য প্রিপেয়ার করছি আমরা ভাই। এখন আমাদের বিমানটা জাস্ট নিয়ে পালাতে হবে তাড়াতাড়ি, যেহেতু চুরির মাল ভাই। এখন আমাদের বিমানের ব্রেকটা খুলে দিতে হবে, যেহেতু এই যে বিমানটা দেখো দাঁড়াই আছে, এই চাকার মধ্যে কিন্তু আলাদা একটা ব্রেক থাকে, ঠিক আছে। এই ব্রেকটা এখন আমরা খুলে দেবো, দেখাচ্ছি কীভাবে ব্রেকটা খুলে। এই যে এটা হচ্ছে ব্রেকের লিভার, এটা ডাউন করে দিলে ব্রেক খুলে যাবে। ওকে ব্রো, এভরিথিং ইজ ডান, ঠিক আছে।
বিমানটা ফাইনালি ভাই চলতে শুরু করছে। এই দেখো এখন আমি যত বেশি থ্রাস্ট দিব, ঠিক আছে, তত বেশি স্পিডে যাব। আর এই বিমানটা ভাই বর্তমানে অন্যতম একটা আধুনিক বিমান। আর পৃথিবীর সব থেকে বড় টুইন জেট হচ্ছে এইটা, মানে 2 ইঞ্জিনের যত বিমান আছে তাদের মধ্যে সর্বোচ্চ বড় হচ্ছে এইটা, মানে বোয়িং 777-300ER, যা বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ভাই 4টা আছে, এবং 4টার মধ্যে বর্তমানে আর 3টা আছে, কারণ একটা নিয়ে আমি পালাচ্ছি এখন। আচ্ছা কথা বাদ ভাই, কথা বাদ, আস্তে 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 যা। আর এটা রানওয়ে ভাই এতটা ছোট আছে ভাই, আমাদের ফুল থ্রাস্টে দেওয়া লাগবে, বাট সমস্যা নেই, আমাদের ইঞ্জিনের এত পাওয়ার যে ভাই প্রতি ইঞ্জিন থেকে প্রায় 115 পাউন্ডের থ্রাস্ট বের হয় ভাই, যা আকাশের সমান। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বিমান নিয়ে যাই। যদিও ওই বিমানটা এত ফিচার থাকা সত্ত্বেও আমার মানে আমার সব থেকে প্রিয় বিমান না, বাট আমার এটা খুব ভালো লাগে। আমার প্রিয় বিমান হচ্ছে এয়ারবাস A350 ভাই, ওই বিমানটা জাস্ট অসাম। তো তোমরা যদি বলো তাহলে পরের বার ওই বিমানটা চুরি করবো, ঠিক আছে, যদি বাংলাদেশ এয়ারলাইন্স কাছে নেই। আচ্ছা ওয়েট আগে ব্রেকটা করি। আরে ভাই এটা কি হলো? এস ভাই এই রানওয়েটা এতটাই ছোট আছে, দাও ভাই কি অবস্থা করে ফেলাইছি আমরা, রানওয়ের একদম সামনে চলে আইছি। এখন আমাদের এটা ঘোরানো লাগবে ভাই, তাড়াতাড়ি ঘোরা ভাই। এখন পর্যন্ত আমাদের কেউ দেখে নাই ভাই, যদি কেউ দেখে ভাই এইরকম ভাবে বিমান নড়তেছে তাহলে তো ভাই অজ্ঞান হয়ে যাবে, ভূতে বিমান চালাইতেছে নাকি। আর আমি যদি একবার ধরা খাই ভাই, আমার একেবারে আমার হালুয়া টাইট করে দিবে বাংলাদেশ সরকার। আচ্ছা বাদ দাও ওইটা, আমরা বিমানটা রানওয়ে তাই না পড়ছি ভাই, এখন জাস্ট রানওয়ের পজিশনিংটা সিস্টেম কই ভাই একদম দাঁড়াও। আচ্ছা টেক অফের সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে স্পিড। আমাদের স্পিড মিনিমাম 180 না 170 নটস হতে হবে, বাট 170 নটসের আগে আমরা টেক অফ করাতে হবে, যেহেতু এত ছোট একটা রানওয়ে। আচ্ছা সমস্যা নেই, আমরা ভার্টিক্যাল স্পিড 1 টেক অফ করাই ফেলবো। আচ্ছা ভাই এখন সব পারফেক্ট, ইন 3 2 1। ভাই বিমানটা সোজা হ, হ্যাঁ, ইন 3 2 1 অ্যান্ড গো। আচ্ছা দাঁড়াও সাউন্ডটা বাড়াই দিই, 3 2 1 অ্যান্ড গো। ও ভাই ফুল থ্রাস্ট দিয়ে দিছে ভাই, বিমানটা দেখছো কেমনে চিল্লাই উঠছে ভাই। তাড়াতাড়ি ভাই আমরা ভার্টিক্যাল স্পিড 1 টেক অফ করবো, ঠিক আছে, এন্ড দেন অটো পাইলট অন করে দেবো। আমাদের ভার্টিক্যাল স্পিড 1 লাগবে, ভার্টিক্যাল স্পিড 1। ওকে এই যে রানওয়ে দেখো প্রায় শেষ, এত ছোট রানওয়েতে এটা ল্যান্ডিং করছে কেমনি, আমি তো সেইটাই বলতেছি। আচ্ছা টেক অফ ভাই, এখন টেক অফ করে ফেলাই ভাই, যেহেতু স্পিড হয় না। এই যে ভাই টেক অফ করছি আমরা ভাই, আমরা টেক অফ পারফেক্ট। আচ্ছা ভাই উড় টেক অফ হয়েছে, ল্যান্ডিং এর আপ, অর্থাৎ আমরা চাকাটা বিমানের চাকাটা ভেতরে নিয়ে নিলাম, ঠিক আছে। দাঁড়াও তোমাদেরকে রিপ্লাই দেখাই দেবো, তাড়াতাড়ি আমাদের বিমান নিয়ে পালাতে হবে ভাই, কেউ এখন পর্যন্ত দেখে নেই ভাই, আমাদের ভাগ্যটা সিরিয়াসলি অনেক ভালো। এখন ভাই অটো পাইলট অন কর, অটো পাইলট ইয়েস ভাই একদম সব কিছু ঠিক আছে, আমরা বিমানে অটো পাইলট অন করে দিয়েছি ভাই। এখন বিমানটা অটোমেটিকলি 30,000 ফিট উচ্চতায় উড়বে, কারণ এইটা আমরা অলরেডি সেট করে রাখছি। তো ফাইনালি ভাই আমরা বিমান চুরি করে ফেলেছি ভাই, এখন আমাদেরকে এটা একটা সেফ জায়গায় নিয়ে যাইতে হবে, ঠিক আছে। আর কই নিয়ে যাবো আমি সেই চিন্তাই বাঁচতেছি না, এটা কোথায় নিয়ে যাওয়া যায়। এটা যেহেতু অটো পাইলটে সেট করে দিচ্ছি, এখন বিমানটা অটোমেটিক যাবে। ও আর এটার ফুয়েল তো খুব একটা বেশি নেই, এটা ফুয়েল চেক করা হয় না, আচ্ছা চেক পরে করবেনি। তো আপাতত ভাই ভিডিওটা এই পর্যন্তই রাখি। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও, ঠিক আছে। তো এটার পার্ট 2 যদি তোমরা চাও তাহলে নিয়ে আসবো, যে পরবর্তীতে আমরা এই বিমানটা নিয়ে কী করছি, মানে ওড়াইলাম তো ঠিকই, বাট এটা কোথায় নিয়ে গেছি, বা আমরা ধরাই খাইছি কিনা, বা ল্যান্ডিং করছি কিনা। তো এই রিলেটেড কিছু ভিডিও চাইলে তা আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে ভাই। পার্ট 2 দিন ভাই আমরা আপনার বিমানের সাথে কী হয়েছে, তাহলে ভাই আমি তোমাদেরকে ইনশাল্লাহ এটার পার্ট 2 দিব, অ্যান্ড এই পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করবো যে ভাই কী কী হয়েছে আমাদের সাথে এই বিমান নিয়ে। তো আপাতত ভাই আমরা বিমানটা চুরি করে ফেলেছি ভাই, আমাদের লাক সিরিয়াসলি অনেক বড়। দেখো ভাই কত ছোট একটা রানওয়ে, ঠিক আছে, ওইটা থেকে আমরা টেক অফ করলাম, ইম্পসিবল ভাই। আচ্ছা ঠিক আছে, বিমানের এখন সব কিছু মোটামুটি ঠিক আছে, আর ফুয়েলও মোটামুটি আছে, আমরা দেখো অলরেডি কিন্তু মেঘের কাছাকাছি চলে আসছি। তো আবার বলছি ভাই, যদি চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক দিয়ে দিও, আর বেশি বেশি শেয়ার করে দিও, ঠিক আছে। তো পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে ফিরবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এটার পার্ট 2 জন্য আমাকে কমেন্ট করতে পারো, ধন্যবাদ।